হ্যালো হে ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা প্লেলিস্ট। তো এই চ্যানেলের এটাই সর্বপ্রথম প্লেলিস্ট এবং সেই প্লেলিস্টে আমরা শেখাবো এইচটিএমএল। তো এইচটিএমএল এর বেসিক টু অ্যাডভান্স লেভেলে যত কিছু আছে সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আর আমরা স্টেপগুলো যেখান থেকে নেব সেটা হচ্ছে আমাদের ওয়েব3 স্কুল। তো এখানে সকল লেসনগুলো কিন্তু দেওয়া আছে। তো সেই লেসনগুলো আমরা এক্সপ্লোর করব এবং কোনটার কি কাজ সেটা আমরা দেখব। তো সর্বপ্রথম আমাদের সামনে হোম পেজ। তো হোম পেজে দেখতেই পাচ্ছি আমরা হোম পেজে জাস্ট কিছু ডক টাইপ এইচটিএমএল এবং কিছু টেক্সট লেখা আছে। দিস ইজ এ হেডার, দিস ইজ এন প্যারাগ্রাফ। সো এইগুলো কি? সো এইগুলো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি এবং আমরা আমাদের এইচটিএমএল ফাইলে এইটা পেস্ট করে এটা আমরা আউটপুট দেখে নিচ্ছি। যদি তোমরা তো এটা আমাদের একটা ফোল্ডারের মধ্যে রাখতে হবে। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তো এটাকে আমরা এর মধ্যে রেখে দিই। তো এখন আমরা এইটাকে লাইভ সার্ভারে রান করতেছি। সো সো যাদের লাইভ সার্ভার ইনস্টল করা নাই তো তারা চলে যান এক্সটেনশনে এবং এখানে সার্চ করবেন লাইভ সার্ভার। তো লাইভ সার্ভার এখানে সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে চলে আসবে এইটা। তো এইটা আপনারা ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা এখানে রাইট বাটন ক্লিক করলে আপনারা লাইভ সার্ভারের অপশনটা পেয়ে যাবেন। তো আমরা লাইভ সার্ভার অপশন থেকে এটা লাইভ সার্ভারে রান করলাম। তো এখন দেখতে পাচ্ছি দিস ইজ এ হেডার এন্ড দিস ইজ এ প্যারাগ্রাফ। সো হেডার আমাদের h1 h2 h3। তো আমরা এখানে h1 h2 দেখাচ্ছি এখানে। সো এখানে আমরা চারটা ক্রিয়েট করে নিলাম। সো এখানে h2 and h3 and h4। তো এর মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। তো h1 হচ্ছে সব থেকে বড় এবং h2 সব থেকে তার থেকে একটু ছোট এবং h3 তার থেকে একটু ছোট, h4 তার থেকে একটু ছোট। তো এখনো দুইটা কিন্তু আমাদের ট্যাগ h1 এর মধ্যে ট্যাগ আছে। তো সেটা হচ্ছে 5 and 6। তো এটা হচ্ছে আমাদের 6টা হেডিং ট্যাগ। আর কোনো কিছু নর্মাল ভাবে লেখার জন্য আমরা পি ট্যাগ ইউজ করি। তো চলে যাচ্ছি আমরা নেক্সট আমাদের কি আছে দেখি। তো ইন্ট্রোডাকশনে আমরা এখানে ইন্ট্রোডাকশন পড়ে নিচ্ছি। এখানে ইন্ট্রোডাকশন জাস্ট এটা হচ্ছে আমাদের বয়লার প্লেট। সো এটা HTML5 এর বয়লার প্লেট। সো এটা আমরা জাস্ট এখান থেকে এন্টার করলেই কিন্তু আমাদের বয়লার প্লেটটা পেয়ে যাব। সো এটা হচ্ছে আমাদের HTML এর বয়লার প্লেট। তো এটা আমাদের লেখা লাগে। তো এখানে আমরা মেটাডাটা এন্ড টাইটেল, এখানে যদি আমরা টাইটেল লিখি যেমন তো টিউটোরিয়াল লিখে যদি আমরা এখানে সেভ করে দিই তাহলে কিন্তু আমরা দেখতেই পাবো এখানে কিন্তু আমাদের টিউটোরিয়াল লেখা আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টিউটোরিয়াল লেখা আসতেছে। সো এইটাই হচ্ছে আমাদের কিন্তু টাইটেল। সো টাইটেল যারা কিভাবে দিতে হয় জানেন না তো তারা এটা দেখে বুঝে নেবেন যে কিভাবে আমরা টাইটেল দিতে হয়। তো টাইটেল যখন আপনাদের দিবেন তো সেটা এইখানে শো করবে এবং এখানে আপনারা লিঙ্ক ট্যাগের মধ্যে যেমন লিঙ্ক, তো এটা এখানে আপনাদের দেখিয়ে দিই। তো ফ্যাব আইকন এটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের যে W3 স্কুলের লোগো। তো এইটার মাধ্যমে আমরা এখানে যেই ফটোটা দিব, সেখানে যে ফটো দিব সেটা আমাদের এইখানে কি আমাদের ফ্যাব আইকন হিসেবে ব্যবহার হবে। তো নেক্সট চলে যাচ্ছি আমরা। তো তারপরে আছে আমাদের এডিটর। তো নেক্সট হচ্ছে আমাদের এডিটর। তো এডিটর হিসেবে তোমরা অনেক কিছু ইউজ করতে পারো। তো নোটপ্যাড, টেক্সট এডিট এবং রাইট সাম HTML। তো এখানে যাদের VS কোড নেই তারা নোটপ্যাড ইউজ করতে পারেন। তো নোটপ্যাডে লিখে অতটা আপনাদের ভালো ফলাফল পাবেন না। সো যে কোনো একটি আইডি আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি, তো আপনারা ইউজ করতে পারেন। তো নেক্সট চলে যাচ্ছি আমরা বেসিক। তো বেসিকে আমরা কিছু জিনিস এখানে লেখা আছে। তো বেসিক
জাস্ট সেমই লেখা আছে বেসিক ডকুমেন্ট। তো এখানে ডকুমেন্ট টাইপ এটা হচ্ছে আমাদের HTML5 এর স্টার্টিং পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন এটা বলে দিচ্ছে HTML5 এর ডিক্লারেশন। এটা যে HTML5 এটা ডক টাইপ এইটা ডিক্লেয়ার করে। যদি আপনি শুধু HTML লেখেন তাহলে সেটা HTML3। তো তো নেক্সট চলে যাচ্ছি আমরা। তো নেক্সট হচ্ছে আমাদের হেডিং ট্যাগ, যেটা আপনাদের একটু আগেই দেখিয়ে দিলাম। তো দেন আমাদের পি ট্যাগ। তো পি ট্যাগ আপনাদের বললাম এটা জাস্ট আমরা সিম্পল কোনো কিছু লেখার জন্য পি ট্যাগ ইউজ করি, এবং পি ট্যাগের মধ্যে অন্য কোনো আর পি ট্যাগ আর ইউজ করা যাবে না। তো এটা খেয়াল রাখবেন, যদি আপনি কোনো জায়গায় পি ট্যাগ ইউজ করেন তার মধ্যে আর পি ট্যাগ ইউজ করবেন না। সো দেন আমরা চলে যাচ্ছি HTML লিঙ্ক। তো চলে যাক, তো চলুন দেখে আসি HTML লিঙ্কটা কেমনভাবে কাজ করে। তো HTML লিঙ্ক সাধারণত আমরা জাস্ট আমরা লিঙ্কটা কপি করে নিচ্ছি। তো দেন আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগ দ্বারা আপনি অন্য কোনো ফাইল অথবা আপনার প্রজেক্টে অন্য কোনো ফাইলে যদি শিফট করতে চান তাহলে এখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনি কোনো লিঙ্ক দিয়ে দিতে পারেন যে যেন সেইখানে আপনাকে পাঠিয়ে দেয়। সো আমরা এইটা দিয়ে দিলাম। তো তারপরে আমরা দেখাচ্ছি, তো এখানে যদি আমরা আরেকটা ফাইল তৈরি করি, মনে করেন h.html। সো এইটা আমরা তৈরি করলাম। সো এখানে জাস্ট কোনো কিছু থাকবে না, জাস্ট এখানে h1 এর মধ্যে হাই থাকবে। তো এইটা কিভাবে কাজ করে, তো এটা আমি দেখাচ্ছি। তো এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ এবং এই জায়গায় লেখা w3। সো এটা w3 এর জন্য, এবং এইটা আমাদের। তো এখন আমরা অ্যাঙ্কর ট্যাগ আর অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিচ্ছি, এবং আরেকটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা h.html টা এখানে দিয়ে দেব, h.html। তো এখানে দিয়ে দেওয়ার পরে আমরা লাইভ সার্ভারে এটা দেখে নিই। তো এখানে আমরা কিছু রেফারেন্স দিয়ে দিই, যেমন এটা নেক্সট দিয়ে দিই। সো আমরা দুইটা রেফারেন্স এখানে দিয়ে দিলাম। তো এখন এখানে কিন্তু ক্লিকের অপশন চলে আসছে। সো এইটা দেখবো আমরা কিভাবে কাজ করি। তো নেক্সটে ক্লিক করলে কি হবে, আমাদের হাই প্রিন্ট হবে, যেটা আমরা নেক্সট ফাইলে তৈরি করে রাখছি। সো এটা আমরা যদি কোনো ফাইলে ট্রান্সফার করতে চাই তাহলে এইভাবে আমরা ফাইলে ট্রান্সফার করতে পারি। আর যদি কোনো লিঙ্ক থাকে তাহলে আমরা সেই লিঙ্কটাকেও এখানে দিয়ে দিতে পারি। সো এখন এই লিঙ্কটা এখানে ওপেন হবে। সো এখানে জাস্ট এতটুকুই আমাদের লিঙ্কের কাজ। তো চলে যাচ্ছে আমরা নেক্সটে। তো নেক্সটে কি বলতেছে, নেক্সটে দেখাচ্ছে আমাদের ইমেজ। তো আমরা এটা কপি করে নিচ্ছি এবং এখানে আমরা এটা দিয়ে দিচ্ছি। সেখানে w3.school.p.jpg। সো এটা আমাদের কোন ইমেজটা আমরা ব্যবহার করতে চাই, সেই ইমেজটা যদি কোনো কারণে লোড না হয় অথবা না থাকে, আপনার ফাইল থেকে যদি ডিলিট হয়ে যায়, তাহলে আমরা কি শো করাতে চাই। আর দেন আমাদের উইথ অ্যান্ড দেন আমাদের হাইট। তো হাইট অ্যান্ড উইথ আপনারা যে কোনো আপনাদের ইচ্ছা মতো সেট করে দিবেন, এবং আপনাদের যে কোনো ফটো সিলেক্ট করে দিবেন। অল্ট আপনি ফাঁকাও রাখতে পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো চলে যাচ্ছি আমরা এখানে দেখি। এখন দেখতে পাচ্ছেন আমাদের web3school.com। তো আমাদের ফটোটা এখন এখানে নেই, তাই আমাদের এইটা শো করতে এসছে। যদি আমাদের ফটোটা থাকতো তাহলে আমাদের এইটা শো করতো। তাহলে আমরা এই লিঙ্কটা কপি করে নিচ্ছি, লিঙ্ক অ্যাড্রেস। সো আমরা web3 স্কুলেরই লোগো এইখানে দিয়ে দিব। এখান থেকে ফটো নিতে হবে। সো আমাদের ফটোটা নিয়ে নিই আমরা হচ্ছে গুগল থেকে। তো আমাদের web3 স্কুলের সকল লিস্ট চলে আসছে, এবং এখান থেকে আমরা জাস্ট ইমেজ সিলেক্ট করব। ইমেজ সিলেক্ট করলে আমরা ইমেজগুলো পেয়ে যাব। তো জাস্ট কোন একটা ইমেজ আমরা এখান থেকে যেটা আমাদের পছন্দ হয়, তো এটাই আমরা নিয়ে নিচ্ছি গিটহাব থেকে। তো এটা আমরা জাস্ট কপি ইমেজ অ্যাড্রেস। তো কপি ইমেজ অ্যাড্রেস করার পরে আমরা আমাদের টিউটোরিয়ালের এখানে চলে যাব, এবং এইখানে আমরা জাস্ট লিঙ্কটা দিয়ে দেব। তোমাদের যত বড় এই লিঙ্ক হোক কোনো সমস্যা নেই, এখান থেকে জাস্ট ভিউ থেকে ড্র্যাপ করে নিলে আমাদের লাইনগুলো বহুত বড়। সেখানে দেখতে পাচ্ছ কিন্তু তোমাদের কিন্তু ফটো চলে আসছে, এখানে কোনো সমস্যা নেই। তো ফটো যেহেতু চলে আসছে, তো সেহেতু আমাদের এত বড় লেখা রেখে আর কোনো লাভ নেই। তো এটা এত বড় কারণ এইটাই কিন্তু আমাদের ইমেজ, এটাই কিন্তু তুমি ইমেজে কনভার্ট করতে পারবে। দেখতে পাচ্ছ না, ডাটা/image png। তো
বেস 64 এ কিন্তু এটা কনভার্ট করা আছে। সো এটা কিন্তু পুরাটাই জাস্ট আপনার ফাইল। সো এটা হচ্ছে টেক্সট ফাইল। এই টেক্সটটা যেখানে কপি পেস্ট করে দিবেন সেখানে কিন্তু আপনাদের এই ফটোটা শো করবে। সো চলে গেল আমাদের এখানে যে কোনো কিছু আপনার ইমেজ সোর্স, ইমেজ, এখানে সরাসরি টেক্সট ইমেজ দিলেও কিন্তু আপনি এখানে দিতে পারবেন, এখানে সোর্স দিতে পারবেন এবং এখানে কোনো ফাইল যদি রেখে সেইটা দেওয়ার চেষ্টা করেন তাও কিন্তু আপনারা দিতে পারবেন। সো আমি সেটাও করে দেখাচ্ছি। সো আমি এখন এইখানে একটা ফাইল নিয়ে আসবো যেটা আমাদের ওয়েব3 স্কুলের ফাইল। সো এখানে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। তো এখানে কোনো কিছু নেই। সো আমরা এইখান থেকে এইখানে রাখতে পারবো। হ্যাঁ, চলে গেছে। তো এখন আমরা ওপেন করতেছি, এখানে চলে আসছে কিন্তু। তো download.png তোমরা এখানে লিখে দিচ্ছি download.png। যদি টিউটোরিয়াল যাই তাও কিন্তু আমাদের ফটোটা কিন্তু লোড হচ্ছে। তো কিভাবে তোমরা ফটো লোড করতে পারবে সেগুলো দেখা হয়ে গেল। তো নেক্সট চলে যাচ্ছি আমরা। সো এই পার্টে এই পর্যন্তই। তো তারপরের পার্টে চলে যাচ্ছি আমরা। সো এলিমেন্টস। সো হোয়াট ইজ দিস এলিমেন্টস? এলিমেন্টস প্রত্যেকটা স্টার্ট ট্যাগ টু এন্ড ট্যাগ, এটা হচ্ছে একটা এলিমেন্ট। যদি আমরা ওয়ান এলিমেন্ট বলি তাহলে এইখান থেকে শুরু করে পুরোটাই একটা কি এলিমেন্ট। সো যদি কোনো কিছু তুমি ডাকো তাহলে কিন্তু এই এলিমেন্ট ধরেই আমাদের ডাকতে হবে, আর এলিমেন্ট ধরে ডাকলেই এই পুরোটা আমাদের কিন্তু একটা এলিমেন্ট হিসেবে আপনার কাছে চলে আসবে। তো চলে যাচ্ছি আমরা নেক্সটে কি বলতেছে। সো নেক্সটে কোনো কিছু তেমন কিছু নেই দেখার মতো। তো জাস্ট এলিমেন্টের কিছু জিনিস দেখাচ্ছি এখানে, সেগুলো জাস্ট দেখার জন্য। তো দেন চলে যাচ্ছি আমরা অ্যাট্রিবিউটস। হোয়াট ইজ দিস অ্যাট্রিবিউটস? এটা ট্যাগ, এটা মনে রাখবে, এটা হচ্ছে ট্যাগ। সো এটা যদি ট্যাগ হয় তো এইটা কি? তো এটাই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটস। সো কোনো ট্যাগের বিভিন্ন ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউটস আছে। তো বিভিন্ন অ্যাট্রিবিউটস এর বিভিন্ন ধরনের কাজ। সো সোর্স, যেমন ইমেজ ট্যাগের থাকে সোর্স। তো সোর্স হচ্ছে আপনাদের কোন জায়গা থেকে সেই জিনিসটা নেওয়া হবে। তো সোর্স সবগুলো না থাকতে পারে, অনেকগুলো সোর্স থাকবে, অনেক কিছু থাকবে। এটা অল্ট, এটা হচ্ছে ইমেজের জন্য অল্টারনেটিভ কিছু ব্যবহার। সো অল্টারনেটিভ আমরা কি ব্যবহার করবো? এইটা। অ্যান্ড দেন আমাদের হাইট উইথ, এইগুলো কিন্তু অ্যাট্রিবিউটস। সো হাইট উইথ অ্যাট্রিবিউটস আর অনেক ধরনের অ্যাট্রিবিউটস আছে, সেগুলো আমরা দেখব। সো দেন চলে যাচ্ছি আমরা এখানে সোর্স, উইথ, হাইট, অল্ট। এখানে আছে স্টাইল। এখানে স্টাইলের মধ্যে আমরা কি করতে পারি? তো এখানে আমরা যদি স্টাইল যদি দিই, যেমন আমরা একটা h1 এর স্টাইল দিব। আমরা h1 লিখলাম এন্ড এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে, তো হ্যালো ওয়ার্ল্ড এখানে আমাদের শো হবে এখন হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে আমরা যদি স্টাইল করতে চাই তাহলে আমরা জাস্ট স্টাইল ট্যাগটা ইউজ করব। স্টাইল ট্যাগ এন্ড কালার কি দিতে চাই আমরা? রেড। জাস্ট রেড দিয়ে দিলেই কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আরো কিছু তুমি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো একটা স্পেস দিয়ে জাস্ট এখানে লিখে দিবে তুমি কি করতে চাও এর। তো আমরা করতে চাচ্ছি ফন্ট সাইজ বোল্ড। তো আমরা বোল্ড করে দিচ্ছি। তো ফন্ট সাইজ আমরা বিগার করে দিই। তো 40 পিক্সেল একটু বড় হয়ে গেল। যদি আমরা এইটার লেখার ডিজাইন চেঞ্জ করতে চাই তাহলে ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি আমি স্যান সেরিফ ইউজ করছি, স্যান সেরিফ। এখানে কিন্তু লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। সো এইগুলো তোমরা জানতে পারবে HTML থেকে নয়, এইগুলো হচ্ছে আসলে CSS থেকে তোমরা শিখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। সো HTML শুধু জেনে রাখো যে CSS দেওয়ার জন্য তোমরা এইখানে স্টাইল ব্যবহার করে এখানে CSS এর যে স্টাইল আছে সেই স্টাইলগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আরো কিছু ভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে, তো সেইটা আমি দেখাই দিচ্ছি। তো এরকম আমরা কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে আমি এইখানে জাস্ট লিঙ্ক টাইটেলের নিচে, তো এখানে টাইটেল নিচে আমি জাস্ট লিখবো স্টাইল। তো স্টাইল লেখার পরেও আমি স্টাইলের যে এখানে অ্যাট্রিবিউট হিসেবে দিয়েছিলাম, তো জাস্ট সেম
জাস্ট এখানে আমাদের করতে হবে কি, এটা এখানে লিখে দিতে হবে। কিন্তু সেখানে আমরা এইখানে লিখতেছিলাম, তো আমরা h1 এর মধ্যে লিখতেছিলাম, তো HTML কে ধরতে পারতেছিল। যখন আমরা এইখানে লিখবো তখন তো HTML কে ধরতে পারবে না, তখন আমাদের HTML কে এইভাবে ধরে, তো সেই কোন ট্যাগটাকে আমরা ধরতে চাচ্ছি সেটাকে ধরে আমাদের স্টাইল করতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেম স্টাইল আমরা অ্যাপ্লাই করতে পারছি। সো আরো একভাবে আমাদের HTML এর কাজ করা যায়। তো এখানে একটা ফাইল তৈরি করে নিতে হবে। সো স্টাইল, যে কোনো তোমাদের নাম দিতে পারো, স্টাইল ডট সিএসএস দিয়ে দিচ্ছি আমি, স্টাইল ডট সিএসএস। তো সিএসএস, তো সিএসএস ফাইল, তো আমরা এইখান থেকে জাস্ট এইটুকুকে কপি করে নিচ্ছি, আর এইখানে আমরা স্টাইলটা ইউজ না করে লিঙ্ক সিএসএস, তো লিঙ্ক সিএসএস স্টাইলস ডট সিএসএস, তো স্টাইলস ডট সিএসএস এখন আমরা এখানে আমাদের স্টাইলটা অ্যাপ্লাই করতে পারি। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখানেও স্টাইলটা অ্যাপ্লাই করতে পারি। তো চলে যাচ্ছি আমরা নেক্সট পার্টে। তো নেক্সট পার্টে আমাদের কি দেওয়া হয়েছে, তো নেক্সট পার্টে আছে আমাদের হেডিং। তো হেডিংটা তো আমরা দেখলাম বেসিকে। তো হেডিং যেহেতু আমরা দেখেছি, তো হয়তো বুঝতেই পারছো যে এটা কিভাবে হয়েছে। তো এটা কিন্তু প্রথমে বুঝাই দিচ্ছি। তো এটা H1, H2, H3, H4, H5, H6, তো এইভাবে ছোট হয়। তো এখানে ওরা দেখিয়ে দিচ্ছে কিভাবে H1, H2, H3 এভাবে ব্যবহার করতে হয়। তো এখানে আমরা স্টাইলটাও দেখে নিয়েছি। তো এখানে একটা প্রশ্ন দিয়েছে, তো তোমরা এখান থেকে এক্সারসাইজও অ্যাটেন্ড করতে পারো। দেন আমরা চলে যাচ্ছি নেক্সটে। তো প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফের মধ্যে আমাদের কি কি আছে, তো প্যারাগ্রাফও কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছি। তো জাস্ট সিম্পল ভাবে কিন্তু কিছু লেখার জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করতে পারি। তো যে কোনো কিছু আমরা কিন্তু প্যারাগ্রাফের মধ্যে ইউজ করি, কোনো কিছু জাস্ট আমাদের লেখার প্রয়োজন হলে আমরা প্যারাগ্রাফের মধ্যে লিখবো। তো দেন চলে আসছে আমাদের এইচআর। তো এইচআর আমরা কি এখনই দেখাবো নাকি পরে দেখাবো? সো আমি এখনই দেখাই দিই। তো আমি যেহেতু এই দুইটাকে নিলাম, দুইটা H1 নিলাম, তো আমি এই দুটাকে সেপারেট করতে পারি HR দিয়ে। সেপারেট বলতে কি বোঝায়? তো সেপারেট বলতে তার মাঝে একটি লাইন ড্র করে দিবে। তো লাইন ড্র কিভাবে করতে হয় তো দেখে নিলে, তো কোনো মেনু বার অথবা কোনো মেনুকে আলাদা করার জন্য কিন্তু মাঝখানে এইটাকে দেওয়া থাকে। তো দেন চলে যাচ্ছে আমরা আরেকটা ট্যাগও আমরা এখানে দেখে নিই। তো যদি আমরা দুইটা পি ট্যাগ ইউজ করি, তো আমরা পি ইন্টু কিন্তু এখানে শর্টকাট হিসেবে পি ইন্টু আমরা 2 লিখতে পারি, পি ইন্টু 2, পি ইন্টু 2। তোমরা দুইটা পি ট্যাগ পেয়ে গেলাম। তো দুইটা পি ট্যাগের মধ্যে আমি কিছু জিনিস লিখবো, যেমন হ্যালো, আর নেক্সট আমরা লিখবো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আমাদের প্রিন্ট হয়ে গেছে। তো দেন আমরা এর মাঝে যদি আমরা দুইটা একই জায়গায় লিখতাম, তাহলে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এটা এক লাইনে আছে। আমরা চাচ্ছি যে আমরা পি ট্যাগের মাঝখানেই লিখবো, কিন্তু আমরা নেক্সট লাইনে যাব। সো আমরা যেভাবে দুইটা ট্যাগের ভিতরে লিখলাম, তো সেইভাবে আমরা নেক্সট চলে যাব। তো তার জন্য আমাদের ইউজ করতে হবে বিআর ট্যাগ। তো দেখতে পাচ্ছ বিআর ট্যাগ ইউজ করলে কিন্তু আমাদের এটা নেক্সট লাইনে চলে গেল এক লাইনে থাকা সত্ত্বেও। তো দুইটা জিনিস আমরা কিন্তু দেখে নিলাম। তো নেক্সট চলে যাই আমরা। নেক্সটে আছে আমাদের স্টাইল। স্টাইলের সকল কিছুই কিন্তু আমি এখানে দেখাই দিলাম। তো কালার, এখানে কালার রেড অ্যান্ড ব্লু অ্যান্ড আই এম বিগ, এটা হচ্ছে কি টেক্সট সাইজ, যেটা আমি বড় করলাম যেটা দিয়ে। তো স্টাইল এখন নেই, তো আমি স্টাইল থেকে এটা আনতেছি। তো এখানে কিন্তু আমি দেখাইছি ফন্ট সাইজ, কিন্তু আপনারা এখান থেকে ফন্ট সাইজ কত বড় করতে চান, কি কালার দিতে চান, এবং ফন্টের ফ্যামিলি আর অনেক কিছু আছে যেগুলো যেগুলো তোমরা সিএসএস থেকে শিখতে পারবে। আর এখানে লেখা স্টাইল হচ্ছে ট্যাগের পরে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব এবং প্রপার্টি আর তার ভ্যালু। এখানে প্রপার্টি, এখানে কি প্রপার্টি আর তার কি ভ্যালু। সো নেক্সট চলে যাচ্ছি আমরা। নেক্সটে এখানে কিছু বড়তে কিছু কালার টালার ইত্যাদি ইত্যাদি ব্যবহার করেছে, তো সেগুলো আপনারা একসময় এগুলো দেখে নেবেন। তো এখানে কিভাবে কি করতেছে, তো এখানে জাস্ট স্টাইল, স্টাইল, তারপরে আপনাদের প্রপার্টি অ্যান্ড তারপরে ভ্যালু, বা এটা কি আর এটা ভ্যালু।
কি আর ভ্যালু বললে কোনো সমস্যা নেই। তো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট আমাদের ফরম্যাটিং। তো এইখানে এটা বোল্ড, এটা একটু বাঁকা, এটা সাব সাব, তো এখানে কি নিচে আছে, এটা এর উপরে আছে। তো এভাবে কিভাবে আমরা করতে পারি? তো এখানে আমি দেখাচ্ছি, আমি পিটাকের মধ্যেই দেখাচ্ছি। সর্বপ্রথম আমি দেখাবো কি, সর্বপ্রথম আমাদের যেটা আছে সেটাই দেখাই। সো বোল্ড, তো এখানে বোল্ড না লিখতে হবে, তো আমরা সর্বপ্রথম এখানে লিখেছি বি ট্যাগ, জাস্ট বি ট্যাগ লিখলে কিন্তু আমাদের বোল্ডটা এখানে হয়ে যাবে। তো বোল্ড ট্যাগের ভিতরে আমি বোল্ড লিখে দিচ্ছি, এন্ড দেন আমাদের আউটপুট দেখতেছি, এটা কিন্তু আগে থেকে বোল্ড হয়ে গেছে। তো সেটা বোঝার জন্য আমি এখানে আরেকটা পি ট্যাগ নিচ্ছি এবং এই জায়গাটায় কিছু পি লিখে দিচ্ছি। সো এইটার বোল্ডনেস এবং এইটার বোল্ডনেস দেখতেই পাচ্ছেন, এইটা একটু বোল্ড, এইটা একটু হালকা। তো এখানে যদি আমি বোল্ড লিখে দিই তো তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ এবার কি বোল্ড। তো দেন চলে যাচ্ছি আমরা ইটালিক, তো দেন চলে যাচ্ছি আমরা এইখানে ইটালিক লিখবো। সো জাস্ট আই ট্যাগ দিতে হবে, আই ট্যাগের ভিতরে ইটালিক, তো আমাদের ইটালিক, এটা আমাদের ইটালিক। তো দেখে রাখবে এটা হচ্ছে ইটালিক। এন্ড দেন আমাদের চলে যাচ্ছি, এটা কি আমাদের কোনো ট্যাগের মধ্যে, আমাদের ট্যাগের মধ্যে এটা নিচে উপরে কিভাবে দেওয়া যায়। তো চলে যাচ্ছে আমরা আরেকটা পি ট্যাগ নিয়ে নিচ্ছি। তো আমাদের প্রথমে কিছু লিখতে হবে, তো যেটা দ্বারা আমরা তাকে দেখবো। সো দা, এখানে দা লিখেছে ওরা, দানে দিস লিখেছে, তো দিস দিস ইজ। তো এখন আমরা নিচে কিভাবে দেব? তো নিচে দেওয়ার জন্য অবশ্যই আমাদের সাব ইউজ করতে হবে। তো এখানে দেখে রাখবে সাব অর্থাৎ নিচে, সাব সাব, দিস ইজ সাব, এন্ড এখানে আমরা এন্ড, আর দিস ইজ স্ট্রিং, এন্ড এটা আছে সাব। তো আমি প্রথমে, তো সাব যেহেতু আমরা লিখতে পেরেছি, তো সাবও আমরা লিখতে পারবো সাব। তো সাপের মধ্যে আমরা লিখবো আমরা সাব। তো দেন আমরা আউটপুটে চলে যাচ্ছি। সো আউটপুট দেখতেই পাচ্ছ তোমরা, দিস ইজ সাব আর দিস ইজ সাব, এন্ড এটা আমাদের নর্মাল টেক্সট। তো দেন চলে যাচ্ছি আমরা, এখানে আরো কিছু দিয়ে দিয়েছে, যেমন এটা হচ্ছে স্ট্রং, স্ট্রং অর্থাৎ একটু হালকা বোল্ড টাইপের, এন্ড দেন আমাদের ইটালিক, এন্ড দেন আমাদের ইএম, এমপ্রেসিস টেক্সট, এমপ্রেসিস সাইজ মার্ক, মার্ক টেক্সট, এটা হচ্ছে গাঢ়ভাবে মার্ক হয়ে যাবে, এটা স্মল, এটা ছোট হবে, এখানে এমনভাবে দেখাবে, এইটা আমি দেখাচ্ছি আপনাদের। সো এখানে সবগুলো আমি দেখাচ্ছি। সো বি বোল্ড ট্যাগটা আমরা দেখলাম, স্ট্রংটা দেখি। সো দেন আমরা চলে যাচ্ছি স্ট্রং ট্যাগে। তো স্ট্রং ট্যাগের মধ্যে আমরা লিখবো স্ট্রং, দেন আমরা আউটপুট দেখবো। তো বললাম তো হালকা একটু বোল্ড হবে জাস্ট, তো বোল্ড অ্যান্ড হালকা একটু বোল্ড হবে এইটাই। তো দেন চলে যাচ্ছি আমরা কি আমাদের ইটালিক, তো দেখলাম ইএম। তো আমরা এখানে জাস্ট ইএমটা লিখে নিচ্ছি, ইএম। তো ইএম এর মধ্যে আমরা কিছু ইএম লিখে দিই। তো ইএম, তো ইএমটাও জাস্ট ইটালিকের মতোই, তাই বেশি ব্যবহার হয় না। মার্ক, তো দেন আমরা মার্ক ইউজ করব। তো মার্কটা আমাদের এখানে আসবে না, তো আমরা এইভাবে লিখবো মার্ক। তো মার্কের ক্ষেত্রে আমরা এখানে মার্ক লিখে দিই। তো মার্কটা একটু বোল্ড কালার হয়ে থাকবে, এই যে দেখতে পাচ্ছি এখানে জাস্ট একটা, যে আবার মার্কার পেন দিয়ে যেভাবে মার্ক করি সেটা। তো দেন চলে যাচ্ছি আমরা স্মল টেক্সটে। সো স্মল জাস্ট একটু ছোট হবে। সো H1 H2 H3 দ্বারা আমরা সেটা করতে পারি। তো এটা তেমন একটা ম্যাটার করে না। ডেল, তো ডেলটা আমরা দেখাচ্ছি ডেলটা কিভাবে কাজ করে। তো ডেলটা আমরা দেখে নিই, হ্যাঁ ডেলের বদলে আমরা কিন্তু লাইন থ্রু ইউজ করতে পারি। তো এখানে ডেলটা ইউজ করলে কোনো সমস্যা নেই। সো দেন আমাদের ইঞ্চ, সো ইঞ্চটা ব্যবহার করি। তো তোমরা সিএসএস শিখে গেলে তোমাদের এতগুলো টেক্সট ব্যবহার করা লাগবে না, জাস্ট একটা টেক্সট দিয়ে কিন্তু তোমরা সকল ডিজাইনটা করে ফেলতে পারবে। সো এখানে হচ্ছে আমাদের ইঞ্চ,
তো ইঞ্চ ট্যাগের কাজ কি আমরা দেখি এখানে ইঞ্চ হচ্ছে জাস্ট নিচের লাইন। তো আমি ইঞ্চ ব্যবহার না করে আমি জাস্ট ইউ ব্যবহার করি। তো ইউ এর ভেতরে কিন্তু আমাদের আন্ডারলাইন হয়ে যায়। তো দেখতে পাচ্ছি আমাদের ইউ এর নিচে কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। সো আমি এটা ইউজ করি না, আমি আন্ডারলাইনটা ইউজ করি। আর আমি এত কিছু বেশি ইউজ করি না, জাস্ট আমি পি ট্যাগকেই কিন্তু এতগুলো স্টাইল করতে পারি সিএসএস এর মাধ্যমে। তো জাস্ট এখন তোমাদের দেখে রাখা উচিত, তাই আমি তোমাদের দেখাচ্ছি। এবং সাব তো আমরা দেখাইলাম। তো দেন চলে যাচ্ছে আমার বোল্ড, এখানে স্ট্রং ইত্যাদি 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 সবগুলো এখানে বোঝাই দিয়েছে। তো দেন চলে যাচ্ছি আমরা নেক্সটে। তো নেক্সটে আমাদের কিছু কে বলছে এখানে পি ট্যাগ অ্যান্ড এইটা হচ্ছে একটা খুব ভালো একটা জিনিস। তো যেটার মধ্যে আমরা টেক্সটটাকে একটু গাঢ়ভাবে রাখতে পারবো, কিন্তু আমরা বেশিরভাগ এটা ইউজ করি না। তো এখানে আমরা ট্রাই আউট করে দেখতেছি এটা কি। তো এখানে তেমন কিছু না, এটা জাস্ট অ্যাঙ্কর ট্যাগের মতোই। তো জাস্ট এটা যদি আমরা এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিই এবং এটার আউটপুট দেখি, সেখানে কোনো কিছুই কিন্তু আসতেছে না, কিন্তু জাস্ট এর নিচে কিন্তু আমরা একটা লিঙ্ক পাবো, জাস্ট এইটুকুই। তো এখানে তেমন কিছু নেই। সো এখানে যদি কোনো কিছু লিঙ্ক দেওয়ার দরকার হয় তো এটা জাস্ট এমনই, কোনো কিছু কাজ নেই এর, এটা কেউ ব্যবহার করে না, আমরা তো ব্যবহার করি না। সো দেন এটা পি ট্যাগ। তো এটা সিম্পল। সো এগুলোর কোনো প্রয়োজন নেই আপাতত। সো জাস্ট কমেন্টটা দেখার দরকার একটু। সো এখানে আমি কিছু জিনিস লিখেছি, তো সেইটা আমি অন্যরা ডেভেলপারকে বোঝানোর জন্য এখানে একটা পি ট্যাগ পি। সো যেটা আমাদের আউটপুট দেখা লাগবে না, আমি আউটপুট দেখার আগে কিছু এটা বলে দিতে চাই। সো আমি সিম্পল বলে দিলাম যে দিস ইজ পি ট্যাগ। দিস ইজ পি ট্যাগ লেখার জন্য আপনারা এখানে দিস ইজ পি ট্যাগ লিখতে পারেন। সো দেন আপনারা এটাকে কমেন্ট করে দিতে পারেন। সো এটা আমাদের ব্রাউজারে যাবে না, কিন্তু আমাদের যারা এখানে কন্ট্রিবিউটর আছে, যারা এখানে আসবে, তারা এসে যেন এইখানে এটা এইভাবে দেখতে পায়, কিন্তু এটা ব্রাউজারে কিন্তু কোনোভাবে রিড করবে না। যখন ব্রাউজারে এখানে রিড করতে করতে আসবে, তো এইটাকে সে না পড়ে পরের লাইনে চলে যাবে। তো এটাই হচ্ছে আমাদের কমেন্টের কাজ। তো কমেন্টের কাজ এখানে আমার অন্যরকম দেখাচ্ছে, কারণ আমার ফন্টটা আলাদা। তো আপনাদের যেভাবে দেখাবে, আপনাদের দেখাবে এইভাবে। সো অ্যারো সাইন স্টার্ট অ্যান্ড দেন অ্যাপোস্ট্রফি অ্যান্ড দেন ডবল মাইনাস অ্যান্ড শেষে ডবল মাইনাস এন্ড ট্যাগ। তো এইখানে কিন্তু আমাদের কাজ শেষ। এটা আমাদের কমেন্ট। যে কোনো জায়গায় আপনি এখানে লিখলেন কিছু, একটা ব্যক্তির কিছু ইনফরমেশন দিলেন, তো এটা কি, তো ডেটা হিসেবে এখানে আপনি লিখে দিলেন দিস ইজ ডেটা। তো এখানে আপনি ডেভেলপারকে কিছু সাহায্য করার জন্য লিখতে পারেন, অথবা নিজের মনে রাখার জন্য এখানে কিছু কমেন্ট আপনারই রেখে যেতে পারেন। তো দেন চলে যাচ্ছি আমরা কালার। তো কালার কিছু নেম ওরা এখানে দিয়ে দিচ্ছে, যেমন রেড, টমেটো। তো রেড তোমরা জানি, রেড ব্লু এগুলা সাধারণত জানি। টমেটো অরেঞ্জ, ডগার ব্লু, আর এখানে হচ্ছে মিডিয়াম সিএ গ্রিন, গ্রে, স্টেট ব্লু, ভায়োলেট অ্যান্ড লাইট গ্রে। তো এই সকলগুলো কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহার করতে পারি। তো হোয়াট ইজ ব্যাকগ্রাউন্ড কালার? তো এই পি ট্যাগ, আর এখানে আমরা যদি স্টাইল ট্যাগ লিখি, তো সরাসরি আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারবো না। তো স্টাইল ট্যাগের মধ্যে আমাদের ইউজ করতে হবে। তো স্টাইল তুমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারো। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা তো এখান থেকে একটা কালার দিয়ে দিই। তো কোনটা দেওয়া যায়? এখানে লাইট ব্লুটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এর নিচে কিন্তু আমাদের যে এই লাইনটা সে ধরে আছে, তার ব্যাকগ্রাউন্ড কালার সে চেঞ্জ করছে। কালার লিখলে শুধু তার কালার চেঞ্জ হবে, আর ব্যাকগ্রাউন্ড কালার লিখলে শুধু তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। তো এখন আপনি যদি চান যে এত বড় আমি রাখতে চাই না, আমি ছোট করতে চাই, তাহলে এখানে সিম্পলি লিখে দিবেন ডিসপ্লে ইনলাইন ব্লক। সরি, এটা ব্লক ডিফল্ট ভাবে থাকে, তো আপনি ইনলাইন ব্লক করে দেবেন।
ইনলাইন ব্লক করে দিলে জাস্ট সে যতটুকু জায়গা ধরে আছে ততটুকু জায়গায় সে কিন্তু নিয়ে নিবে। তো দেন চলে যাচ্ছি আমরা তো টেক্সট কালারের ইত্যাদি ইত্যাদি দেখলাম। তো এর উপর দেখে দিই আমরা বর্ডার, আমরা এতটুকু ইউজ না করে জাস্ট এখানে বর্ডার কালার ইউজ করি। তো বর্ডার কি ইউজ করতে চাই আমরা? তো বর্ডারে থিকনেস কতটুকু হবে? আমরা থিকনেস হিসেবে অন পিক্সেল সলিড আমরা দিচ্ছি ব্ল্যাক। তো অন পিক্সেল সলিড ব্ল্যাক। সেখানে যে কোনো কিছু মোটা করার জন্য এটা বাড়াবেন এবং এখানে প্রপার্টি অ্যান্ড এখানে তার কি ভ্যালু। এটা প্রপার্টি বলতে এটা সলিড হতে পারে, ডটেড হতে পারে। এখানে যেমন দেখতেছেন এটা 1 কোল থেকে শুরু হয়ে নর্মাল হবে। তো এখানে যদি আমি ডটেড ইউজ করি, সিলেক্ট হয়ে যা, তো ডটেড কিন্তু দেখতে পাচ্ছেন এখন ডট 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 দেখাচ্ছে। তো এগুলো এখানে আপনাদের কিভাবে স্টাইলটা আর দেন এখানে কালারটা। তো দেন চলে যাচ্ছি আমরা, তো তার মধ্যে কিছু আছে RGB হেক্সা। সো এমনি নর্মাল ভাবে আমরা এইগুলো ব্যবহার করি। তো RGB কি, হোয়াট ইজ RGB? সো RGB এর মধ্যে তার ভ্যালু রেখে কিন্তু আমরা কালারগুলো পরিবর্তন করতে পারি। সো কোন কালারে কোন ভ্যালু, এখানে আপনি জাস্ট কি এখানে ব্ল্যাক দিচ্ছেন না, জাস্ট এখানে RGB, আমি যখন দিতে এটা ইউজ করি তো এটা কপি করে নিব জাস্ট। তো অনেক গুগলে অনেক পাওয়া যায়, তো যে কোনো কালারের আপনি এখানে RGB কোড পেয়ে যাবেন। তো এটা কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড টাইপ হয়ে গেছে। তো দেন চলে যাচ্ছি আমরা হেক্সাতে, হোয়াট ইজ দিস হেক্সা? তো হেক্সাতে আমাদের হ্যাশ কোড দিয়ে দেয়। তো আমরা যদি যে কোনো কালার এখানে সিলেক্ট করে এখানে কপি করে নিই, তাহলে এখানে RGB এর বদলে আমরা হেক্সা কোডও ব্যবহার করতে পারবো। তখন দেখি আমরা, তো আমাদের কিন্তু হলুদ হয়ে গেছে। তো দেন চলে যাচ্ছি আমরা HSC। তো এটা জাস্ট RGB এর মতো, জাস্ট পার্সেন্টেজ দিয়ে, তো এখানে স্যাচুরেশন ইত্যাদি ইত্যাদি। সো এটা জাস্ট এভাবে কপি করে পেস্ট করলে এখানে কাজ করবে। তো দেন চলে যাচ্ছি আমরা HTML CSS। তো CSS এর কিন্তু আমি সকল কিছু বোঝাই দিলাম। এটা হচ্ছে CSS, যার ট্যাগ হচ্ছে স্টাইল, স্টাইল অ্যান্ড কালার। এখানে যত কিছু ইচ্ছা করে আপনি এইভাবে যেভাবে ডিজাইন করা আছে সেভাবে আপনি ডিজাইন করতে পারেন। সো এখানে অনেকগুলো ট্যাগ দিয়ে দিচ্ছে কিভাবে ডিজাইন করতে হয়, কালারগুলো ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা আগেই আলোচনা করে নিয়েছি। তো এখানে আমরা CSS, তো স্টাইল ডট CSS আমরা কিন্তু ফাইল তৈরি করেও আমরা দেখাই দিয়েছি তো কিভাবে স্টাইল ডট CSS কাজ করে অ্যান্ড কিভাবে স্টাইল কাজ করে, এইখানে কিভাবে স্টাইল কাজ করে। তো এখানে কিভাবে স্টাইল কাজ করে এখানে দেখাই দিচ্ছে। তো তো এগুলো আমরা দেখা হয়ে গেছে, তো আমরা দেখছি না। দেন চলে যাচ্ছে আমরা লিঙ্কে। তো HTML লিঙ্কও আমাদের দেখা শেষ। ইমেজও আমাদের দেখা শেষ। তো এখানে দেখাচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে শুধু টেক্সটই না, আমরা ইমেজও ব্যবহার করতে পারি। তো ঠিক কিনা সেটা আমরা দেখাচ্ছি। তো শুধু আমরা কেন টেক্সটেই লিঙ্ক দেব? তো আমরা কিন্তু আমাদের টেক্সট সাথে সাথে আমাদের ইমেজেও কিন্তু লিঙ্ক দেওয়ার দরকার হতে পারে। সেখানে আমরা ডাউনলোড ডট আমাদের তো ডাউনলোড করা আছে, তো সেখানে আমরা দিয়ে দিলাম আর আমাদের লিঙ্কটার ডেস্টিনেশন দিয়ে দিলাম h.html। তো চলে আসছে আমরা আমাদের রিভিউ ফাইলে। তো এখানে কিন্তু আমাদের চলে আসছে, তো এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের নেক্সট পেজে হাই পেজে চলে আসবে। তো এটাই হচ্ছে আমাদের কি, ভেতরে যা কিছু ইচ্ছা আপনি দিতে পারেন, যা কিছু ইচ্ছা পুরো একটা পৃথিবী দিয়ে দিলে কোনো সমস্যা নেই, সেখানে চলে যাবে। এটা হচ্ছে বাটন। তো এটা কিন্তু আমাদের জাস্ট এ ট্যাগ। তো এ ট্যাগের মাঝে কিভাবে কাজ করে এইটাই হচ্ছে সেই আমাদের, যখন এটা হচ্ছে একটা বাটন যার মধ্যে অন ক্লিক আছে, যে আমরা ক্লিক করলে আমাদের একটা লোকেশনে নিয়ে যাবে, সেই লোকেশনটা আমরা জাস্ট এইটা। সো এটা বুঝতে পারবেন আপনারা যখন জাভাস্ক্রিপ্ট পড়বেন তখন বুঝতে পারবেন। তো এটা এখন পড়ার কোনো দরকার নেই, জাস্ট বাটন। একটা বাটন আপনি লিখে বাটন স্টাইল করতে পারেন এবং অন ক্লিক দিলেই সেটা লিঙ্ক ট্যাগের মতো কাজ করবে। অন ক্লিক এটা লিখে দিলে লিঙ্ক ট্যাগের মতো কাজ করবে। হোয়াট ইজ টাইটেল? এখানে একটু দেখার কিছু আছে। তো এখানে আমরা টাইটেল কিভাবে ট্যাগের মধ্যে টাইটেল ব্যবহার করা হয় এইটা আমরা একটু দেখতে হবে। তো এটা হচ্ছে টাইটেল, আমাদের কিন্তু এটা অ্যাট্রিবিউট। তো আমরা চলে যাচ্ছি, এখন যদি আমরা এটার উপর হোভার করি তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমরা মাউসটা রেখে দিলাম, তো আমাদের এইখানে কিন্তু আমাদের টাইটেলটা শো করতেছে। তো এটাই হচ্ছে আমাদের টাইটেল। তো চলে যাচ্ছি আমরা নেক্সটে।
নেক্সট আর কিছু নেই, তো আমরা চলে যাচ্ছি নেক্সট। এখানে লিঙ্ক, কালার্স, বুকমার্কস, কালার্সে চলে যাই আমরা। আমরা কিন্তু কোনো কিছু লিখলে কিন্তু আমাদের একটা ব্লু কালার চলে আসছে, কিন্তু আমরা ব্লু কালার দেইনি, তবু ব্লু কালার চলে আসছে। তো এটা কালারটা কিভাবে আপনি সরাতে পারেন? তো এখানে আপনি সিএসএস চলে যাবেন। তো সিএসএস লিখে এর ভিতরে লিখে দিবেন টেক্সট ডেকোরেশন নান। তো ডেকোরেশন নান করে দিলে কিন্তু আপনাদের নিচের দাগটা চলে যাবে এবং কালারটা এখন আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো কোন কালারটা দিতে চাচ্ছেন? তো কালার ব্ল্যাকটা দিয়ে দিন। তো ব্ল্যাক। তো এখন আর বোঝা যাচ্ছে না যে এটা লিঙ্ক। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের হাত, এটা দ্বারা এখন জাস্ট লিঙ্ক বোঝা যাবে। দেন আমরা চলে যাচ্ছি নেক্সটে আমাদের বুকমার্ক। তো বুকমার্ক, হোয়াট ইজ দিস? এটা জাস্ট বুকমার্কের কোনো ইউজ নেই আপনাদের, তো আমি এমনি দেখাচ্ছি। এখানে আপনি দুইটাকে কিন্তু এর সাথে কানেক্ট করতে পারেন। তো এখানে আইডি দ্বারা যদি আপনি কোনো কিছু এটার সাথে কানেকশন দিতে চান, তাহলে এইভাবে জাস্ট হ্যাশ, কোনো কিছু ধরার জন্য কিন্তু আপনাদের এইভাবে হ্যাশটা দেওয়া লাগে। তো এইভাবে আপনি ধরতে পারবেন এবং বুকমার্কে সেট করতে পারবেন। তো নেক্সট চলে যাচ্ছে আমরা ইমেজে। তো ইমেজটা অলরেডি আমাদের কমপ্লিট। তো ইমেজে আপনারা অল্ট ইত্যাদি সোর্স ইউজ করতে পারেন। দেন চলে যাচ্ছি আমাদের, দেখি কতটুকু ফাঁকা রয়েছে। আমরা ইমেজেস ম্যাপে চলে যাই। ইমেজেস ম্যাপ, হোয়াট ইজ দিস? তো ইমেজেস ম্যাপ, এখানে আপনি সেইভাবে একটা ইমেজ আপনি কিন্তু তৈরি করতে পারবেন। তো এখানে আপনাদের কিন্তু তার কোড, পজিশন ইত্যাদি ইত্যাদি, তো এগুলো আপনাদের অনেক ভালোই পড়া লাগবে। তো এখানে একটা আপনার পজিশন, তো এটা হচ্ছে আমাদের মেইন একটা ফটো। তার মধ্যে আমরা কিছু এরিয়ার মধ্যে কিছু ডিভাইড করে দিয়েছি। তো এখানে আমাদের কম্পিউটার ইত্যাদি ইত্যাদি, তো আমাদের অনেকগুলো ফটো লাগবে। তো আমি এখান থেকে দেখাচ্ছি টাই ইয়োর সেলফ। তো এখানে কিন্তু আপনি এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে যদি আমি এখানে 50 করে দিই অ্যান্ড রান করি, তো এখানে জাস্ট পজিশন চেঞ্জ হবে। আপনারা পরে এখানে আপনারা টেস্ট করে দেখতে পারেন। চলে যাচ্ছি আমরা নেক্সটে। যাচ্ছে এটা আপনাদের একটা ফটোর মাঝে ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি ইত্যাদি এখানে দিতে পারেন। তো এখানে সবকিছু আমাদের যেহেতু নেই, দেন চলে যাচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে। ব্যাকগ্রাউন্ড ইমেজে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেখেছি, তো ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিতে হয়, তো আমরা টিউটোরিয়ালে চলে যাচ্ছি। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেখাবো। তো যেগুলো অতিরিক্ত প্রয়োজন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমি এটা সিম্পলি ডিভ নিয়ে নিলাম। তো এখানে আমরা ডিভ নিব। তো ডিভের মধ্যে আমরা এখানে লিখে দেব ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে তো ক্লাসটা আপনাদের বোঝাচ্ছি, ক্লাস হচ্ছে আমরা কিছু কিছু ধরার জন্য। এখানে আমরা ক্লাস হিসেবে যে কোনো কিছু আপনি এখানে দিয়ে দিতে পারেন, জাস্ট একটা কিছু লিখে দিলে এখানে হলো। তো দেন আমরা এখানে স্টাইল দেব। স্টাইলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। তো তার আগে আমরা হাইট উইথ দিয়ে নেব। আমরা স্টাইলটা বাইরে থেকেও হাইট উইথ দিতে পারি এবং ভেতর থেকেও দিতে পারি। তো ওয়াইতে আমাদের 10 পিক্সেল হবে, ওয়াইথ 10 পিক্সেল। সো হাইট 10 পিক্সেল, হাইট 10 পিক্সেল। হাইট 10 পিক্সেল দেওয়ার পরে আমরা এখন এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে দেখাচ্ছি। কালার যদি আমরা ব্ল্যাক দিই তাহলে কিন্তু আমাদের এখানে ছোট্ট একটা হয়েছে। তো আমরা একটু বড় করে নিই, এটা 100 করে দিই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চলে আসছে। তো এখন আমরা এই জায়গায় জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ and then URL, তো URL দিয়ে দিলাম। এখানে আমরা URL এর মধ্যে তো একটা স্ট্রিং দিতে হবে। তো স্ট্রিংটা এখানে আমরা সিঙ্গেল কোটেশনে দেবো, কারণ ডাবল কোটেশন আমরা ইউজ করতেছি। তো দিয়ে আমাদের download.png, তো চলে আসলো আমাদের, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে চলে আসলো। তো এখানে যদি আমি 1000 যদি ইউজ করি, সেটা রিপিট হবে।
দেখতে পাচ্ছেন যে বারবার চলে আসতেছে। তো ব্যাকগ্রাউন্ড যতবার ইউজ করা দরকার ততবার ইউজ করতেছে। আর যদি আপনি এটা না চান যে আমাদের রিপিট না হোক, তো তো ব্যাকগ্রাউন্ডে এখানে রিপিট অপশন দেখতে পাচ্ছেন, এটা নান করে দিবেন। এটা আমাদের নান 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 নো রিপিট। তো এটা একটা ইমেজই থাকবে। তো এটা বুঝলেন আশা করি। তো দেন চলে যাচ্ছি আমরা পিকচার এলিমেন্ট। সেখানে আমাদের পিকচার, তার একটা ফ্রেম দিতে পারবেন এবং ফ্রেমগুলো দিয়ে তার মধ্যে আপনি আপনার ইমেজটা দিতে পারবেন। দিতে দিতে ফ্রেমের মাঝে আপনাদের এটা ইউজ করছে। তো দেন চলে যাচ্ছি আমরা ফ্যাব আইকন। ফ্যাব আইকনের কথা কিন্তু আমরা বলেছি অলরেডি, এটা হচ্ছে ফ্যাব আইকন। তো ফ্যাব আইকন আপনি এখানে ইউজ করতে পারেন। ফ্যাব আইকন এইটা, সেখানে যে ইমেজটা দেবেন সেটা ব্যবহার হবে। তো আমরা আজকে কমপ্লিট করব হচ্ছে এই পর্যন্ত আমরা কমপ্লিট করব। তো আমরা পেজ টাইটেল, তো আমরা টাইটেল অলরেডি বলে দিছি, এখানে যেটা দিবেন সেটা হচ্ছে টাইটেল। এইখানে শো করবে টিউটোরিয়াল যেভাবে শো করতেছে। দ্য পেজ এইচটিএমএল পেজ টাইটেল এখানেও কিন্তু শো করতেছে। দেন চলে যাচ্ছি আমরা টেবিল। তো আমরা আজকে টেবিল তৈরি করে দেখাই। আমরা টেবিলটা তৈরি করি। টেবিল তৈরি করার জন্য টেবিলটাকে নিয়ে নিব আমরা, অ্যান্ড টেবিলের মধ্যে আমাদের সর্বপ্রথম যেটা থাকবে, সর্বপ্রথম আমাদের কি আছে, সর্বপ্রথম আমাদের হেডার আছে। হেডার, যেহেতু আমরা হেডার, সো আমরা সর্বপ্রথম একটা টিআর, তো এটা আপনাদের বুঝতে হবে। টিআর মানে সম্পূর্ণ এইটা এই পর্যন্ত এটা হচ্ছে একটা টিআর। তো আমরা একটা টিআর নিলাম, অ্যান্ড দেন তার ভিতরে আমরা বিট্যাগ ইউজ করলাম, তো বোল্ড করার জন্য, জাস্ট এটা বোল্ড করার জন্য। অ্যান্ড দেন আমাদের কি, আমাদের যে এক একটা হেডার সেটা ব্যবহার করবো। তো টি8 আমাদের টেবিল হেড। তো টেবিল হেডের ভিতরে 1, এখানে 2, এখানে 3 আমাদের কিন্তু এখানে চলে আসছে। তো আমরা বোল্ট এখন দিচ্ছি না, তো আমরা বোল্ট এখন দিচ্ছি, জাস্ট নর্মাল ভাবে দেখাচ্ছি। সেমনিতে একটু বোল্ট আমাদের হবে, কোনো সমস্যা নেই। তো দেন আমরা আর একটা টিআর নিব, তো যেটার ভিতরে আমাদের ডেটা থাকবে। তো আমাদের এখানে আমাদের টিডি, তো টেবিল ডেটা। টেবিল ডেটার মধ্যে আমরা 1, 2 and 3। তো এখানে দেখতে হচ্ছে টেবিল ডেটা কিন্তু এইভাবে আসতে থাকবে। তো এইভাবে তোমরা অনেকগুলো ইউজ করতে পারো। তো এখানে যদি আপনারা বর্ডার ইউজ করেন, তো বর্ডার 1, এখানে বর্ডার ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। দেন চলে যাচ্ছি আমরা, এত বড় তৈরি করা আমার পক্ষে এখন সম্ভব না, তো আপনারা এটা নিজের বাড়ির কাজ হিসেবে এটা তৈরি করে নেবেন অবশ্যই। তাদের কিন্তু ওরা দিয়ে দিয়েছে। তো এটা কপি করে আমরা এটা এখানে দেখাই দিচ্ছি। সো এখানে দেখায়, তো এখানে কিন্তু তারা এখনো বর্ডার দেয়নি, তো আমরা বর্ডারটা যদি দিয়ে দিই তাহলে বর্ডারটা শো হবে। তো চলে আসছে আমরা নেক্সটে। তো টেবিল বর্ডার, টেবিল সাইজ, টেবিল হেডার আমরা কিন্তু সবকিছু পড়ে নিলাম, সবকিছু কিন্তু একটার মধ্যে পড়ে নিলাম। তো এখানে এটা হচ্ছে টেবিল বর্ডার, যেটা বর্ডার দিলাম, যেটা সাইজ, তো টেবিলটা কত বড় হবে, এন্ড টেবিল হেডার সাইজ আমরা একটু দেখাই দিই, টেবিল সাইজ দেখাই দিই। তো এখানে যদি আমরা এভাবে উইথ ফিক্স করে দিতে পারি, যদি 100% দিই তাহলে পুরো জায়গাটা নিবে, যদি 50% দিই সেটা জাস্ট অর্ধেক জায়গা নিবে। তো দেন চলে যাচ্ছে আমরা এখানে কি হেডার। তো এই যে হেডার, টেবিল হেডার, তো এটা হচ্ছে টেবিল হেডার। অ্যান্ড দেন হচ্ছে আমাদের প্যাডিং এন্ড স্পেসিং, তো এটা স্টাইলের মধ্যে দিতে হয়। তো এখানে স্টাইলের মধ্যে আমরা প্যাডিং দিতে পারি। আমরা প্যাডিং 10 পিক্সেল। তো দেখতে পাবো এখন এই কোম্পানিটা কিন্তু একটু সরে যাবে, দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা কিন্তু সরে গেছে, এর মধ্যে থেকে দেখা যাচ্ছে না। 1 পিক্সেল দিলে, ও সরি, এখানে আমাদের টিআর এর একটা মিসিং ট্যাগ, এটা মিসিং হয়ে গেছে। তো এখানে আমাদের কোম্পানি একটু সরে গেছে, 10 পিক্সেল সরাই, দেখেন আর একটু নিচে সরে আসছে। তো এটাই প্যাডিং এর কাজ।
So then padding and spacing এর কাজ, and call span, row span. So it is a necessary place. তো এটা স্টাইল ট্যাগের ভিতরে আপনাকে লেখা লাগবে না। তো জাস্ট এখানে আপনি লিখে দিবেন রো স্প্যান। তো দেখি আমাদের কি হয়, রো স্প্যান 2 করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডবল জায়গা নিয়েছে। সো এটা হচ্ছে আপনার একটার জায়গা দুইটার জায়গা। সো এটা কিন্তু একাই সেই জায়গাটা নিয়ে নিয়েছে। সো দেন চলে যাচ্ছি আমরা স্টাইলিং তো দেখলাম, এন্ড টেবিল কল গ্রুপ, সেই স্প্যানিং এবং স্টাইল। সো এটা দিয়ে আপনি কল গ্রুপ তৈরি করতে পারেন। তো যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে আমাদের এই পর্যন্ত। তো কালকে আমরা শুরু করবো হচ্ছে লিস্ট থেকে। তো নেক্সট পার্টে আপনারা লিস্ট থেকে ভিডিওটি দেখতে পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন তাদের অনেক ধন্যবাদ। তো যদি একটু উপকার মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন।